দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি বা জ্ঞান সেই রথের সারথি। মন হচ্ছে বলগা, আর ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলি হচ্ছে ঘোড়া। ইন্দ্রিয়গুলি সবই মনের নিয়ন্ত্রণে থাকে। এইভাবেই মন ও ইন্দ্রিয়ের সাহায্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। বলগা টেনে ধরলেই যেমন ঘোড়া সঠিক পথে চলে, ঠিক তেমনি মনের রাশ টানতে কোনো কিছু পাবার বাসনা জাগলেই সঙ্গে সঙ্গে তাকে বর্জন করে মনকে ঈশ্বর চিন্তায় ব্যস্ত করে দিন। আপনি কিন্তু মন নন, আপনি আলাদা সত্তা। সুতরাং মনে সুখ এলো না দুঃখ এলো, সেটা মনের মধ্যেই থাকুক, নিজের মধ্যে নেবেন না। আপনার থেকে সব দিক দিয়ে যারা ঐশ্বর্যশালী তাদের কথা না ভেবে আপনার থেকে যারা সর্বদিকে নগণ্য তারা কিভাবে সুখে আছে তাদের কথা ভাবুন। আপনার যা আছে তাই নিয়েই মনকে সন্তুষ্ট রাখুন। যে কোনো অপ্রত্যাশিত বিষয় বস্তুকে ক্ষমা সুন্দর চোখে দেখুন। নত হওয়াটা অভ্যাসে পরিণত করুন। মনে রাখবেন, যে ডালে ফল ধরে সেই ডালটাই কিন্তু ঝুঁকে থাকে। মানুষের জীবনে দুঃখ আসে তার ধৈর্যের পরীক্ষা করার জন্য, আর সুখ আসে তার মানবতার পরীক্ষার জন্য। সেই জন্য সুখ ও দুঃখকে সমানভাবে নেবেন। আদর্শ মানব তাকেই বলে যে আমার আমিত্ব ভাব পরিত্যাগ করে সদা সর্বদা বিনম্র। সমাজ ও সংসারে যে যতটা সফল বা সবল তাকে ততটাই বিনম্র হতে হবে। ভক্তিযোগের 16তম শ্লোকে ভগবান বলেছেন, অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন গদ্বথ সর্বারম্ভ পরিত্যাগী চ মদ্ভক্ত সমে প্রিয়।